আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বলতে পারবেন এগুলি কিসের বীজ তোলা হচ্ছে? দেখতে অবশ্য সরিষার মনে হলেও এগুলি হচ্ছে মূলার বীজ। শীতের সময় ছাদ বাগানে বস্তায় করে মূলা চাষ করেছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেক শাক এবং মূলাও খেতে পেরেছি। তো বীজ রাখার জন্য আমি একটা বস্তার মধ্যে কয়েকটা গাছ রেখে দিয়েছিলাম, আর এই দেখেন আলহামদুলিল্লাহ বীজগুলি ভালোই হয়েছে। তো এখন এই বীজগুলিকে তুলে নিচ্ছি, রোদে শুকিয়ে মূলার বীজগুলি রেখে দেব, যাতে আগামী শীতেও আবার মূলা চাষ করতে পারি আমার ছাদ বাগানে। আমি প্রায় সময়ই কিছু কিছু বীজ আমার ছাদ বাগানের গাছ থেকেই সংগ্রহ করি। আবার বীজের মান যদি ওই রকম ভালো না দেখি, তাহলে আবার বীজগুলো আলাদাভাবে কিনে আনি বাজার থেকে, তারপর ছাদ বাগানে গাছ রোপণ করি। কারণ ছাদ বাগানে চাষের জন্য সবচাইতে ভালো মানের বীজই রোপণ করতে হয়। শীতকাল তো শেষ, গ্রীষ্মকাল এসে পড়েছে, তাই এখন আর দেশি ধনিয়া পাতাটা বাজারে ওই রকম পাওয়া যাবে না। তাই এখনই সময় বিলাতি ধনিয়া পাতা বাড়ির আশেপাশে বা ছাদ বাগানে টবের মধ্যে লাগানোর। ছাদ বাগানের টবের মধ্যে খুব ভালো বিলাতি ধনিয়া পাতা হয়, এই জন্য আপনারা ছাদ বাগানে বিলাতি ধনিয়া পাতা চাষ করতে পারেন। আমি কিছুদিন আগে বাজার থেকে বিলাতি ধনিয়া পাতা কিনে এনেছিলাম, আর ওই গোড়াগুলি বিভিন্ন জায়গায় দেখা যায় লাগিয়ে রেখেছিলাম, সেগুলি গাছ হয়েছে। তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এখন এই গাছগুলোকে আমি একসাথে একটা ঝুড়ির মধ্যে লাগিয়ে দিব। বিলাতি ধনিয়া পাতা চাষ করা খুবই সহজ। বিলাতি ধনিয়া পাতা ছায়াযুক্ত স্থানে সবচাইতে ভালো হয়। বিলাতি ধনিয়া পাতার ক্ষেত্রে খুব বেশি সেচের প্রয়োজন হয় না। আর বিলাতি ধনিয়া পাতা গাছের বীজ বা চারা থেকেও করতে পারেন। চারা থেকে বলতে গেলে দেখা যায় বাজার থেকে আমরা যে ধনিয়া পাতা কিনে আনি, সেই গোড়াগুলো দেখবেন কোনোখানে টবের মধ্যে লাগিয়ে রাখবেন, কিছুদিন পরেই দেখবেন যে পাতা গজাতে শুরু করছে। তো এইভাবে করে আপনারা বীজ বা চারা সংগ্রহ করে বিলাতি ধনিয়া পাতার চাষ করতে পারেন ছাদ বাগানে। আর তেমন কোনো যত্নেরও প্রয়োজন হবে না। গাছ যখন বড় হয়ে যাবে, মাটিতে গাছ লেগে যাবে, তখন দেখা যায় মাঝে মধ্যে 2-1 দিন পর পর গাছের গোড়ায় অল্প করে পানি দিবেন। আর পানি জমতে দেওয়া যাবে না। বৃষ্টির সময় যদি দেখেন টবের মধ্যে পানি জমে আছে, তখন পানিগুলো ফেলে দিবেন। অতি তাপমাত্রায় বিলাতি ধনিয়া পাতা চাষ ভালো হয় না, এই জন্য আলো ছায়াযুক্ত স্থানে রাখলেই সবচাইতে ভালো হয়। এখনই সময় বিলাতি ধনিয়া পাতা চাষ করার। আপনারাও ছাদ বাগানে টবের মধ্যে বিলাতি ধনিয়া পাতা চাষ করতে পারেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।